হ্যালো হরর লাভার্স, আজ আমি তোমাদের জন্য একটি আমেরিকান হরর মুভি নিয়ে চলে এসেছি। কথায় আছে, ভয়ের আসল রূপ মানুষ তখনই বুঝতে পারে যখন মানুষ শুধু বাইরের শয়তানের সাথে নয়, বরং তার নিজের ভিতরের অন্ধকারের সাথেও লড়াই করে। বন্ধুরা, এই বছর অর্থাৎ 2024 সালে দ্য কনজিউমড নামের একটি হরর মুভি রিলিজ হয়। এই মুভিতে মানুষের ভয় এবং ভাবনা চিন্তাগুলো এক্সপ্লোর করার কথা বলা হয়েছে। মুভিটা বেথ নামের একটি মেয়েকে নিয়ে, যে ক্যান্সার থেকে উঠে তার হাজবেন্ডের সাথে আমেরিকার জঙ্গলে একটি ক্যাম্পিং এ বেরিয়ে পড়ে। তারপর তাদের এই সুন্দর পথ চলা হঠাৎ একটি ভয়ঙ্কর দুঃস্বপ্নে বদলে যায়। মুভির গল্পটা পুরোপুরি বুঝতে গেলে শেষ পর্যন্ত দেখতে হবে। বন্ধুরা, আমি তোমাদের জন্য আরো ভালো ভালো হরর মুভি নিয়ে আসতে চলেছি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা বেথ নামের একটি মহিলাকে দেখতে পাই, যে একটি খুবই খারাপ স্বপ্ন দেখছিল। সে স্বপ্নে দেখছিল যে সে জঙ্গলে ঘুরছে। তার অবস্থা খুবই খারাপ ছিল এবং সে অনেক ভয়ও পেয়ে গিয়েছিল, আর তার চুলও ঝরে গিয়েছিল। তখনই বেথ ঘুম থেকে উঠে পড়ে। ততক্ষণে সকাল হয়ে গিয়েছিল। আমরা জানতে পারি বেথ এবং তার হাজবেন্ড যে উত্তর আমেরিকার জঙ্গলে ক্যাম্পিং এ এসেছিল। এই জঙ্গলে কিছুদিন থাকার তাদের প্ল্যান ছিল। আসলে বেথের ক্যান্সার হয়েছিল। চিকিৎসার পর বেথ ঠিক তো হয়ে যায়, কিন্তু তার চুল ঝরে গিয়েছিল। তো স্বপ্নে সে নিজেকে এইরকম অবস্থায় দেখে আবারও ভয় পেয়ে গিয়েছিল, যেটা অতীতে তার সাথে হয়েছিল। কিন্তু এখন সে ভালোভাবে বাঁচতে চায়। এই জন্যই সে তার হাজবেন্ড জের সাথে এই ট্রিপে এসেছিল। বলতে গেলে বেথ এখানে নিজের জেতা সেলিব্রেট করছিল, মানে সে ক্যান্সার রোগ থেকে বেঁচে এসেছে। তো বন্ধুরা, চলো আমরা দেখতে থাকি বেথের এই সাফার থেকে কত দূর নিয়ে যায়। এরপর তারা রেডি হয়ে যায় এবং যে দুটো রাস্তার ব্যাপারে বেথকে বলে, একটি রাস্তা সহজ ছিল এবং আরেকটি রাস্তা কঠিন ছিল। এইসবের বেথের একদমই ভালো লাগে না যে কেউ তাকে কমজোরি ভাবুক। এই জন্য সে কঠিন রাস্তাটাই বাঁচে। বন্ধুরা, এখনো তার শরীর অনেকটাই কমজোরি ছিল। এরপর তারা নিজেদের সাফার আগে বাড়ায়। আমরা নেচারের সৌন্দর্য দেখতে পাই। তখনই তারা তাদের সামনে অনেক পাথর পড়ে থাকতে দেখতে পায়। পাথরগুলো পেরোনোর সময় বেথের পা পিছলে যায়। তখনই যে সাহায্যের জন্য বেথের কাছে হাত বাড়ায়, কিন্তু এখন বেথ একটু বেশি জেদি হয়ে গিয়েছিল। এই জন্য সে জের হাত ধরে না। এর ফলে বেথের একটি পায়ে চোট লেগে যায়। এরপর তারা কিছুক্ষণের জন্য একটি জায়গায় আরাম করে, আর যেখানে তারা রেস্ট নিচ্ছিল সেখান থেকে একটু দূরেই একটি নদী ছিল। এই জন্য বেথ নিজের চোট ধোয়ার জন্য নদীর কাছে যায়। সে যখন নিজের পা ধুচ্ছিল তখন সে নদীতে রক্ত দেখতে পায়। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়, আর যখন সে ভালোভাবে দেখে তখন সে দেখতে পায় সেখানে একটি মরা ভাল্লুক পড়েছিল, আর এই রক্তটি সেই ভাল্লুকটিরই ছিল। এরপর বেথ জেকে ডাকে। তারা ভাল্লুকটির এরকম অবস্থা দেখে খুবই অবাক হয়ে যায়। সেই ভাল্লুকটিকে কেউ খুবই নৃশংসভাবে মেরে ফেলেছে। যে বলে যে এটা হয়তো কোনো শিকারীর কাজ হবে, এখানে তো যে কেউ আসতে পারে আর যা ইচ্ছা করতেও পারে। রেঞ্জার্সদের এইসবে নজর রাখা উচিত। এরপর তারা আবার এগোতে থাকে। রাত হবার আগে যে একটি জায়গায় ক্যাম্প লাগিয়ে দিয়েছিল, আর সেই ক্যাম্পটির আশেপাশে যে খুব সুন্দরভাবে সাজিয়েছিল গাছপালা দিয়ে, যাতে বেথের এইসব ভালো লাগে। রাতে যখন তারা আগুনের সামনে বসেছিল তখন তারা গুলি চালানোর শব্দ শুনতে পায়। এই শব্দটি অনেক দূর থেকে আসছিল, যেভাবে রেঞ্জার্সদের ফোন করবে, কিন্তু এমন করলে তাদের ট্রিপ এখানেই শেষ হয়ে যাবে। এই জন্য বেথ তাকে এমনটি করতে বারণ করে। এরপর যে বেথের অতীত ভোলানোর জন্য সে বেথের হাসপাতালের ব্যান্ড নিয়ে এসেছিল, যাতে বেথ সেটা জ্বালিয়ে দিতে পারে আর সবকিছু পিছনে ফেলে নতুন জীবন যাতে শুরু করতে পারে। সেই ব্যান্ডটি দেখে বেথের আগের কথা মনে পড়তে লাগে। এরপর সে জের কথা মতো সেই ব্যান্ডটি আগুনে ফেলে দেয়, আর তারা দুজনে শুতে চলে যায়। কিন্তু বেথ আবারও সেই বাজে স্বপ্নটি দেখতে পায়। সে দেখতে পাচ্ছিল সে হাসপাতালের একটি বিছানায় শুয়েছিল, আর একটি অদ্ভুত প্রাণী তার শরীরটি চাটছিল। এইসব দিকে ভয় বেথ ঘুম থেকে উঠে পড়ে। সে ভাবতে থাকে যে তার কাছেই আছে, কিন্তু যে তার পাশে ছিল না। এই জন্য সে বাইরে আসে, আর
মাটিতে সে এক রকমের অদ্ভুত লিকুইড পড়ে থাকতে দেখতে পায় এবং কারোর পায়ের চিহ্নও দেখতে পায়। তখনই যে জঙ্গলের ঝোপ থেকে বাইরে বেরিয়ে আসে তাকে সেখান থেকে বেরোতে দেখে বেত চমকে যায়। সে ভাবতে থাকে যে বাইরে কি করছে। যে বলে যে সে তো অনেকক্ষণ ধরে বাইরেই আছে, সে তখন বাইরে গিয়েছিল যখন বেত ঘুমিয়ে পড়েছিল। এটা শুনে বেত ক্যাম্পের দিকে যেতে লাগে। তারা সেখানে গিয়ে দেখে কেউ তাদের ক্যাম্প সাইটটি পুরো নষ্ট করে দিয়েছে। এইসব দেখে তারা দুজনে খুবই ভয় পেয়ে যায়। তাদের ডিভাইসটিও কেউ ভেঙে দিয়েছিল। এখন তারা আর কারোর সঙ্গে যোগাযোগও করতে পারবে না। তারা সেখানে একটি ভয়ঙ্কর শব্দ শুনতে পায়, এই জন্য তারা এখান থেকে চলে যাবে ঠিক করে। কিন্তু তাদের ম্যাপও নষ্ট হয়ে গিয়েছিল। এই জন্য জের কথা অনুযায়ী বেথ নর্থ স্টার ফলো করবে ঠিক করে আর তারা সেখান থেকে বেরিয়ে পড়ে। সকাল হওয়ার আগেই তাদের সাথে একটি অদ্ভুত জিনিসের পরিচয় হয়, যেটা পুরো কালো ধোঁয়ার মতো ছিল, অর্থাৎ ব্ল্যাক স্মোক। এরপর তারা এইসব দেখে পালাতে থাকে। যে বেথকে হিম্মত দেয় যে তারা এখান থেকে ঠিক বেরোতে পারবে। কিন্তু তখনই বেথ দূরে গাছের কাছে একটি অদ্ভুত জিনিস দেখতে পায়। সেই জিনিসটা বেথকে কিছু সময়ের জন্য বশে করে নিয়েছিল। জের কণ্ঠ শুনে বেথ নিজের হুঁশে আসে। যখনই যে সামনের দিকে এগোয় তখনই তার পা একটি বাজে ট্র্যাপে আটকে যায়। এর ফলে সে খুব বাজেভাবে আহত হয় এবং ব্যথায় চিল্লাতে লাগে। বেথ তাড়াতাড়ি জের ট্র্যাপটি খুলে দেয়, কিন্তু যে ভালোভাবে হাঁটতে পারছিল না। বেথ সেই অদ্ভুত জিনিসের জন্য ভয়ও পাচ্ছিল। এই জন্য সে জেকে সেখানেই দাঁড়াতে বলে যাতে সে কারোর থেকে সাহায্য আনতে পারে। বেথ যখন পালাচ্ছিল তখন সে বুঝতে পারে তার আশেপাশে সেই খারাপ শক্তি আছে। সে অবশেষে একটি পরিত্যক্ত বাড়িতে পৌঁছায় যেখানে একটি কুয়ো ছিল। সেই কুয়োতে কিছু কালো পদার্থ ছিল। এইদিক ওইদিক দেখার পর বেথের পায়ের নিচের মাটি সরে যায়, কারণ সেখানে অনেক মানুষকে খালি গায়ে ঝুলিয়ে রাখা হয়েছিল। এই সব কিছু খুবই ভয়ঙ্কর ছিল। এই জন্য সে তাড়াতাড়ি সেখান থেকে পালাতে থাকে। নিজের জীবন বাঁচানোর জন্য সে একটি জায়গায় লুকিয়ে পড়ে। তখনই অন্ধকারে লুকিয়ে থাকা একটি লোক তার মুখের উপর হাত দেয়। সেই বাজে শক্তিটি তার আশেপাশেই ছিল, কিন্তু সেই লোকটির জন্য বেথ বেঁচে যায়। এরপর সেই লোকটি বেথকে সাহায্য করে। সেই লোকটি জেকে কাঁধে নিয়ে তার ঠিকানায় নিয়ে আসে, যেটা একটি বাংকার ছিল। এই রহস্যময় লোকটি অনেকদিন ধরে এই জঙ্গলেই থাকতো। এই লোকটি বেশি কথা বলতো না, এই জন্য জে আর বেথ সেই লোকটিকে ভয় পাচ্ছিল। কিন্তু তারা খুবই তাড়াতাড়ি বুঝতে পারে এই লোকটি তাদের কোনো ক্ষতি করবে না। সেই লোকটি নিজেই সেই আত্মাদের সাথে লড়ছিল। এই লোকটির নাম ছিল কুইন। জের হাড় ভেঙে গিয়েছিল। বেথ সেই হাড়গুলো জোড়ার চেষ্টা করছিল, কিন্তু সে জুড়তে পারছিল না। কুইন এইসবে বেশি পাত্তা দেয় না, কিন্তু সে জের কষ্ট দেখে তার হাড় জোড়া লাগিয়ে দেয়। এরপর বেথ তার ক্ষত জায়গাটি বেঁধে দেয়। তারা দুজন কুইনকে জিজ্ঞেস করে যে আসলে সেই ব্ল্যাক স্মোকটা কি। তখন কুইন বলে যে এটা উইন্ডিগো। এটি একটি মৃত প্রাণী যে লোকেদের ভিতরে ঢুকতে পারে আর সব আজব জিনিসও সে দেখতে পারত। এই প্রাণীটি মানুষের অনেক ক্ষতি করত। উইন্ডিগো সেই মানুষগুলোকে নিজের কাবুতে করে নিত যারা জঙ্গলে হারিয়ে যেত। এমনই অনেক লোক এই জঙ্গলে হারিয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত তাদের কোনো খবরও পাওয়া যায়নি। এইসব বেদ জের একদমই বিশ্বাস হয় না, কিন্তু তারা নিজের চোখে সেই জিনিসটা দেখেছিল, তো এটা সত্যিই ছিল। কুইনের মতে রাতে বাইরে বেরোনো ঠিক হবে না, এই জন্য তারা সকাল হওয়া পর্যন্ত ওয়েট করবে। এরপর তারা শোয়ার সময় বেদ কুইনের গলে একটি লকেট দেখতে পায়। সেই লকেটটিতে একটি মেয়ের ফটো ছিল। পরের দিন সকালে কুইন বেদকে ডাকে, কিন্তু সে শুধু তাকেই এখান থেকে বাইরে নিয়ে যাওয়ার কথা বলে আর জেকে এখানেই থাকতে হবে বলে। এরপর বেদ আর কুইন বাইরে আসে, যেখানে কুইন একটি জায়গায় লুকিয়ে সেই আত্মাটিকে ধরতে চাইছিল। এখানে বন্ধুরা আমরা একটি কথা বুঝতে পারি না, সেটা হলো সেই আত্মাটি তো একটি ধোঁয়ার রূপ নিয়ে আসে, কিন্তু এখানে তো কুইন বন্দুক নিয়ে মারার জন্য রেডি ছিল। হয়তো সে সেই আত্মাটির কমজোরি কোথায় জানতো। সেই সময় বেদ কুইনের লকেটটি দেখছিল। কুইন দেখে বলে যে এটা আমার মেয়ে, আমি তাকে এই জঙ্গলে এনেছিলাম যাতে আমি তাকে শিকার করা শেখাতে পারি, কিন্তু সেই শয়তানটি আমার কাছ থেকে আমার মেয়েকে ছিনিয়ে নেয়। এই জন্য আমি তার কাছ থেকে বদলে নিতে চাইছি। এটা শুনে বেথের তার জন্য খারাপ লাগে। অনেকক্ষণ অপেক্ষা করার পরও সেই আত্মাটি আসে না, এই জন্য তারা অন্য জায়গায় যেতে লাগে। তখনই বেথ একটি শব্দ শুনতে পায়। যখন সে পিছন ঘুরে দেখে তখন সে কুইনকে দেখতে পায় না। তখনই সেই সময় সেই ব্ল্যাক স্মোক বেথের কাছে আসে। অবাক ব্যাপার হলো সেই স্মোকটি শুধু বেথকে ছুঁয়ে সেখান থেকে চলে যায়। এখানেই বোঝা গেল যে সেই আত্মাটি বেথকে মারতে চাইছিল না। এরপর আবার কুইন ফিরে আসে। এরপর তারা বাংকারে আবার ফিরে আসে আর কুইন বেথকে কিছু কথা জিজ্ঞেস করে যে এখনো কি সে অসুস্থ, কারণ এখানে সেই আত্মাটি এরম লোকেদের উপর আকর্ষিত হয় যারা
নিজের সেন্স হারিয়ে ফেলে। এর ফলে সে আত্মাটি শক্তি পেত। এরম অসুস্থ লোকেদের সাথেই বেশিরভাগ হয়। কুইন এটাও জানতো বেতের খারাপ স্বপ্ন আসে যখন থেকে সে এখানে এসেছে। আসলে এইসব সেই আত্মাটির কাজ ছিল। বেত তাকে জানায় যে তার ক্যান্সার ছিল, সে ঠিক তো হয়ে গিয়েছিল, কিন্তু ক্যান্সার আবার ফিরে এসেছে। এইসব ব্যাপার বেত জেকে বলেনি, কারণ সে তার সাথে কিছু সুন্দর সময় কাটাতে চাইছিল। রাতে যখন কুইন ঘুমিয়ে পড়ে তখন সুযোগ পেয়ে বেত এই বাংকারটি চেক করে। সে সেখানে একটি আন্ডারগ্রাউন্ড টানেল দেখতে পায়। সে সেই টানেলে চুপচাপ ঢুকে পড়ে। কিছু দূর যাওয়ার পর সে খুবই ভয়ানক একটি দৃশ্য দেখতে পায়। সেখানে অনেক লোকের কাটা লাশ পড়েছিল। এইসব দেখে সে তাড়াতাড়ি বাইরে বেরোতে থাকে। ততক্ষণে কুইনও উঠে পড়েছিল। সে বেথের ওপর অনেক রেগে যায়। বেথ বলে যে তুমি একটি বাজে লোক, তুমি এখানে ফেঁসে যাওয়া লোকেদের ব্যবহার করো সেই আত্মাটিকে ধরার জন্য, এবং কুইন এবার তাদেরও ব্যবহার করছিল। এখন সে সবার মতোই জেকে নিয়ে যেতে চাইছিল, যে এমনিতেই মরতে চলেছিল। কিন্তু বেথ কুইনের কাছে অনুরোধ করতে থাকে যেন সে জেকে নিয়ে না যায়, তার বদলে সে যেন তাকে নিয়ে যায়, মানে বেথকে। এমনিতেই সে আত্মাটি তার কাছে কিছু চাইছিল, আর কুইনও সেই আত্মাটিকে ধরার সুযোগ পেয়ে যাবে। অনেকবার একই কথা বলার পর কুইন মেনে নেয়। এরপর যখন বেথ তার হাজবেন্ড জেকে বিদায় বলতে তার কাছে লাস্টবার যায়, তখন সে সেই নখটি লুকিয়ে নেয়, যেটা সেই শয়তানের ছিল। জঙ্গলে যেতে যেতে বেথ কুইনকে জিজ্ঞেস করে যে আমাকে কি করতে হবে, কারণ আমি কখনো আগে এরম করিনি। আমাকে কি চিৎকার করতে হবে নাকি কোথাও ঝুলতে হবে? কুইন কিছুই বলে না। তখনই সেখানে একটি ভয়ঙ্কর শব্দ আসে, আর তাদের উপরে সেই আত্মাটি অর্থাৎ ব্ল্যাক স্মোকটি হামলা করে দেয়। সেই আত্মাটি কুইনকে প্রথমে হিপনোটাইজ করে তার মেয়ের একটি ঝলক দেখায়। এরপর যখন সে হাঁটু গেড়ে বসে তখন সেই আত্মাটি তাকে ঘায়েল করে দূরে ফেলে দেয়। বেথ কুইনের কাছে এসে বলে অনেক হয়েছে, এবার এসব থামাও, চলো আমরা এখান থেকে চলে যাই। কিন্তু ঘায়েল হওয়ার পরও কুইনের মত বদলায় না। জোর করে বেথকে সে একটি জায়গায় নিয়ে যায় যেখানে ফাঁসির দড়ি ছিল। বেথ নিজের প্রাণ বাঁচানোর জন্য লড়াই করতে থাকে, কিন্তু কুইন তাকে কোনো দয়া দেখায় না। সেই আত্মাটি সবাইকে মারতে চাইছিল না, বেথের মতো মহিলাদের সে কাবু করে রাখতে চাইছিল। এরপর কুইন তাকে মারার হুমকি দেয়। কোনো উপায় না পেয়ে বেথ ফাঁসির দড়িতে গলা ঢুকিয়ে দেয়, কিন্তু কোনো আত্মাই তারা দেখতে পায় না। কুইন সেই আত্মাটিকে ডাকার চেষ্টা করছিল। সে বলতে থাকে যে সামনে আয়, নয়তো একে মেরে ফেলবো। এইসব বেথ স্বপ্নে দেখেছিল। আসলে সেই আত্মাটি বেথকে ভবিষ্যৎ দেখিয়েছিল। সুযোগ পেয়ে বেথ কুইনের গলায় একটি জিনিস ঢুকিয়ে দেয়, যেটা তার হাজবেন্ড যে ক্যাম্পসাইটে পেয়েছিল। এর ফলে সে সেখানেই তরপাতে লাগে। সে অনেক কষ্ট পেতে থাকে। সে নিজের মেয়ের কণ্ঠ শুনতে পাচ্ছিল, এবং এটা সেই আত্মাটিরই কাজ ছিল। এখানে বেথের সাথেও একটি খারাপ জিনিস ঘটে যায়। যেই কাঠটির উপরে বেথ দাঁড়িয়েছিল সেই কাঠটি পড়ে যায়, আর বেথ সেই দড়িতে ঝুলতে লাগে। প্রথমে দেখে মনে হয়েছিল সে মরে গেছে, কিন্তু দড়ি ছিঁড়ে যাওয়ার পর তার জ্ঞান ফিরে আসে। সন্ধ্যা হতে যাচ্ছিল। সে পালাতে পালাতে ভুল করে আবারও সে পরিত্যক্ত ঘরে চলে আসে, যেখানে সে এখন কুইনের চামড়া দেখতে পায়, অর্থাৎ সেই আত্মাটি তাকে মেরে ফেলেছিল। তখনই হঠাৎ বেথের কিছু হতে লাগে। সেই আত্মাটি এখন তাকে তার কবজায় করে নিয়েছিল। যখন সে নিজের হুঁশে আসে তখন সে একটি অদ্ভুত জায়গায় নিজেকে দেখতে পায়। সেখানে একটি পাথরে বেত পড়েছিল, এবং সেখানে অনেক সিম্বলও ছিল, যেটা দেখে আমরা বুঝতে পারি পুরনো সময় লোকেদের বলি দেওয়া হতো। যেই লোকেরা নিজেদের ইচ্ছে বলি দিত তারাই একটি শক্তি পেত। কিন্তু এইসবের জন্য বেত তৈরি ছিল না। সে বারবার সেখান থেকে বেরোনোর চেষ্টা করছিল, কিন্তু সেই আত্মাটি তাকে বারবার সেখানেই আনছিল। সে তাও হার মানে না। কুইনের মৃত্যুর আগে সে তার পকেট থেকে তার একটি ছুরি বের করে নিয়েছিল। এইবার যখন সেই আত্মাটি বেতের কাছে আসে তখন সে সেই জায়গায় আঘাত করে যেখানে এক ধরনের আলো ছিল, যেমন ঠিক কুইন বলেছিল এই জিনিসটার ফিজিক্যাল ফর্ম ছিল, এই জন্য তাকে মারা যেত। সেই আত্মাটিকে মারার সঙ্গে সঙ্গে সেই আত্মাটি অনেক টুকরো হয়ে যায়, আর একটি অদ্ভুত জিনিস বেতের দিকে আসতে থাকে। কিন্তু বেত লাথি মেরে সেটাকে মেরে ফেলে। সেখানে বেত একটি মেডিকেল কিটও পায়। সকাল হতেই বেত সেখান থেকে পালিয়ে বাংকারে আসে জের কাছে। বেত তার হাজবেন্ডকে ওষুধ দেয়, জের শরীর একটু ঠিক হয়। এর পরের দিন তারা এখান থেকে পালানোর জন্য বেরিয়ে পড়ে। এর সাথেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো এটাই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। আশা করছি মুভিটা তোমরা বুঝতে পেরেছো। মুভিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম আরো মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এই রকম ইন্টারেস্টিং এবং হরর মুভির নোটিফিকেশন তোমার কাছে সবার থেকে আগে যায়। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের গল্পে।